আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। সাম্প্রতিক নিম্নচাপকে কেন্দ্র করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দিয়েছে উদ্বেগজনক সতর্কতা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ইতিমধ্যেই ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানায় সমুদ্র এখন উত্তাল। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে বাংলার আকাশে। পরবর্তী 24 ঘন্টায় ঢাকা সহ দেশের সবগুলো বিভাগ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বিভিন্ন জেলায় বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উজানে প্রবল বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের গোমতী, মহরী, সেলুনিয়া ও ফেনী নদী, রংপুর অঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার, ময়মনসিংহ অঞ্চলের সরাসরি ভোগাই ও কংস নদীর পানি দ্রুত বাড়তে পারে। আগামী 2 দিনে এসব নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে হঠাৎ বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র FFWC। আজ 3 অক্টোবর শুক্রবার এবং আগামীকাল 4 অক্টোবর শনিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। আজ মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কোথাও কোথাও হালকা পরিমাণ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, এদিকে লালমনিরহাট, জলঢাকা, দেবগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে পীরগঞ্জ, কাহারুল, সৈয়দপুর, রংপুর এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 8 থেকে 12 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রংপুর বিভাগের অন্যান্য স্থানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, নলিতাবাড়ী, নেত্রকোনা এই সকল অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সাথে সিলেট বিভাগেও। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যাঞ্চলে ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে খুলনা এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও পশ্চিমবঙ্গের আকাশ দেখতে পাচ্ছি মেঘলা, কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে মালদাতে দেখতে পাচ্ছি হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনার সাথে পূর্ণিয়াতে 12 থেকে 13 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে 12 থেকে 13 মিলিমিটার পর্যন্ত অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর শনিবার সকাল 6টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, কালাই, রাজশাহী, ময়মনসিংহ এবং মেহেরপুরে হালকা পরিসরে কোথাও এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। বিশেষ করে আমরা রংপুর বিভাগে দেখতে পাচ্ছি রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারুল, সৈয়দপুর, দিনাজপুর, এদিকে বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও পীরগঞ্জ, চাররাজীবপুর, বাহাদুরবাদ, পাঁচবিবি এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রাজশাহী বিভাগের বগুড়া, আক্কেলপুর, আদমদিঘি, সিংড়া, মহাদেবপুর এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী বিভাগের অন্যান্য অঞ্চলে আকাশ হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ময়মনসিংহ, নলিতাবাড়ী, নেত্রকোনা, মাদান এই সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার সাথে বিশম্ভরপুরে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া সিলেট বিভাগের আকাশ কিন্তু মেঘলা থাকবে, তবে এই মেঘেতে বৃষ্টি তেমন দেখতে পাচ্ছি না। এছাড়াও ঢাকা বিভাগের আকাশ দেখতে পাচ্ছি পরিষ্কার, সাথে খুলনা, কুমিল্লা, বরিশাল বিভাগ এই সকল অঞ্চলে আকাশ কিন্তু কোথাও কোথাও আংশিক মেঘলা, কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না শনিবার সকাল 6টার দিকে। এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও পূর্ণিয়া, মাদান এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে শিলিগুড়ি, কোচবিহার এই সকল অঞ্চলেও কিন্তু 4 থেকে 5 এবং 8 থেকে 9 পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মিলিমিটার। এরপর সকাল 11টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘলা এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে জলঢাকা, দেবগঞ্জ, বোদা, পঞ্চগড় এই সকল অঞ্চলে কোথাও 4 থেকে 5 এবং কোথাও 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও রংপুর বিভাগের অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া রাজশাহী বিভাগের কোথাও কোথাও 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অন্যান্য অঞ্চল বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে আকাশ কিন্তু মেঘলা থাকবে এই সময়। এছাড়া ময়মনসিংহ, মাদান, সিলেট বিভাগ এই সকল অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে ঢাকা বিভাগে ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে এই সময়। এছাড়াও খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সকল অঞ্চলে কোথাও কোথাও হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার। বিশেষ করে আমরা চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলার চট্টগ্রাম এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও খুলনা বিভাগের খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ,
কোলাঘাট, বর্ধমান, শান্তিপুর এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ, এই মেঘেতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে। এরপর দুপুর 2টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার এবং কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর দুপুর 2টায় দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী বিভাগ, কালাই, ময়মনসিংহ বিভাগ, সিলেট, এছাড়াও ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, এদিকে খুলনা, বরিশাল এই সকল অঞ্চলে কিন্তু কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে রংপুর বিভাগের দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঘোড়াঘাট, এদিকে রাজশাহী বিভাগের মহাদেবপুর, বগুড়া, আক্কেলপুর, সিংড়া, এদিকে নন্দীগ্রাম, তাড়াশ এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পাবনা, নগরপুর, শেলকুপা এই সকল অঞ্চলে 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ী, নেত্রকোনা, এদিকে সরিষাবাড়ি, জলছাত্র, ত্রিশাল এই সকল অঞ্চলেও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও কিশোরগঞ্জ, মাদান, লাখাই, মৌলভীবাজার, এদিকে সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও ঢাকা বিভাগের সবকটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে ধামরাই, নগরপুর, কাপাসিয়া, বানিস্থলী, নগরপুর, এদিকে টাঙ্গাইল, বেড়া, পাংশা, শিবালিয়া, বালিয়াকান্দি, দোহার, ফরিদপুর, ঢাকা, এদিকে মুন্সিগঞ্জ, মাগুরা এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 এবং কোথাও কোথাও 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর এই সকল অঞ্চলে 5 থেকে 6 এবং কোথাও কোথাও 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে সমুদ্র উপকূলবর্তী লালমোহন, মতিরহাট, সেনবাগ এই সকল অঞ্চলে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এদিকে কুমিল্লা, চৌমুহানি, হোমনা, মুন্সিগঞ্জ, এদিকে লাকসাম, হাজীগঞ্জ এই সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশ বেশ পরিষ্কার থাকবে এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে এই মেঘেতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে কোথাও কোথাও 6 থেকে 7 এবং কোথাও কোথাও 5 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের আকাশও বেশ মেঘলা থাকবে, বিশেষ করে কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, বর্ধমান, শান্তিপুর এই সকল অঞ্চলে কোথাও কোথাও 3 থেকে 4 এবং কোথাও কোথাও 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এরপর সন্ধ্যা 7টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর, সৈয়দপুর, কাহারোল, জলঢাকা, লালমনিরহাট এই সকল অঞ্চলে কোথাও কোথাও 6 থেকে 7 এবং কোথাও কোথাও 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এদিকে রাজশাহী বিভাগের সিংড়া, বগুড়া, মাদারীপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল অর্থাৎ সিলেট, বেলাগঞ্জ, জগন্নাথপুর, চটকবাজার এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ঢাকা বিভাগের ঢাকা, দোহার, শিবচর, মুন্সিগঞ্জ, এদিকে মাদারীপুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, এদিকে রায়পুর এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 এবং কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এদিকে মেহেরপুর, খুলনা, বরিশাল এই সকল অঞ্চলে আকাশ কিন্তু বেশ কোথাও কোথাও আংশিক মেঘলা থাকবে এবং কোথাও কোথাও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে, কোথাও আংশিক মেঘলা থাকবে। দীঘিনালা, সাজেক এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে, মেঘেতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপর রাত 10টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল এবং রংপুর বিভাগের বেশ কটি অঞ্চল কিন্তু কোথাও কোথাও ভারী পরিসর এবং কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, এদিকে লালমনিরহাট, জলঢাকা, সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবগঞ্জ, বোদা, পঞ্চগড় এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 এবং কোথাও কোথাও 8 থেকে 12 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে সিলেট বিভাগের সিলেট, চারখাই, বারলেখা, জগন্নাথপুর, এদিকে চটকবাজার, জয়ন্তাপুর এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 এবং কোথাও কোথাও 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের অন্যান্য জেলার আকাশ কিন্তু এই সময় পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এছাড়া পশ্চিমবঙ্গের আকাশও পরিষ্কার থাকবে, তবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে 8 থেকে 12 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর রাত 1টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগে আকাশ কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সবকটি জেলার আকাশেই, কিন্তু বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে সিলেট বিভাগের আকাশও কিন্তু বেশ ভারী পরিমাণ মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী পরিমাণ, বিশেষ করে সিলেট, বারলেখা, কালাউড়া, মৌলভীবাজার, হাজীগঞ্জ, বানিয়াগঞ্জ, জগন্নাথপুর, চটকবাজার এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 এবং কোথাও কোথাও 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এই সময় বাংলাদেশের অন্যান্য জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এবং কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।